যে কোনো টাইমে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, যে কোনো টাইমে সেনাবাহিনীকে রাষ্ট্রপতি সেই পাওয়ারটা দিতে পারে। দেশের অবস্থা এমন হয়ে গেছে যে হয় সেনাবাহিনী ক্ষমতা নিবে, না হয় সেনাবাহিনী স্যালেন্ডার মানবে। দুটোই আমরা একটি ভিডিও ক্লিপ শুনে আসি, তাদের আত্মবিশ্বাস, আওয়ামী লীগের যারা লোক আছে তাদের আত্মবিশ্বাস শুনে আসি। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইলো, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে কোনো টাইমে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, যে কোনো টাইমে সেনাবাহিনীকে রাষ্ট্রপতি সেই পাওয়ারটা দিতে পারে। দেশের অবস্থা এমন হয়ে গেছে যে হয় সেনাবাহিনী ক্ষমতা নিবে, না হয় সেনাবাহিনী স্যালেন্ডার মানবে, দুইটার একটা হবে। তারা পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে আবারও পুনঃপ্রতিষ্ঠান করতে চায়, যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু তারা এমন ভাবে করতে চাচ্ছে যে যারা দাগি আসামি ছিল, যাদের ফেস ভ্যালু ছিল রাজনীতিতে, যাদের নির্দেশে হাজার হাজার ছাত্র জনতা বা বিভিন্ন ধরনের অপকর্ম করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে নতুন সুশীল আওয়ামী লীগ, যাদের নামে কোনো বদনাম নেই, যাদের নামে কোনো মামলা নেই, যারা একটু হলেও গ্রহণযোগ্যতা আছে সমাজের ভিতর, তাদেরকে নিয়েই কিন্তু তারা এখন চাচ্ছে যেন আওয়ামী লীগ পুনর্গঠন করা যায়। একটি কথা মনে রাখবেন, তারা যেভাবে হোক যদি আওয়ামী লীগের একবার তারা কোনোভাবে রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে, আপনার ভোটের অধিকার তাদেরকে যদি আবার একবার দেওয়া হয়, তাহলে তারা আবারও সে সক্রিয় অবস্থায় চলে যাবে। এবং এইবার যদি ইলেকশনে তারা অংশগ্রহণ করে, যদি তারা ভোট নাও পায়, তারপরও তাদের কিন্তু সক্রিয় হওয়ার সম্ভাবনা 100 গুণ বেড়ে যাবে। এক, যাদেরকে বাদ দিয়ে এই আওয়ামী লীগ পুনর্গঠন করতে চাচ্ছে, মূলত শুরুর থেকে তারা বাদ থাকবে, পরবর্তীতে কোনো না কোনো সিস্টেমে তারা আবার রাজনীতিতে সক্রিয় হবে, তারা আবার ফিরে আসবে। এবং এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকের নামে মামলা হবে, ফাঁসি হবে, মনে রাখবেন, যদি তারা কোনোভাবে ফিরে আসতে পারে। এই সেনাবাহিনীর প্রধান যতক্ষণে তারা দায়িত্ব আছে ততক্ষণ এই দেশ নিরাপদ নয়। কারণ একটাই কথা, সেনাবাহিনীর প্রধান কিন্তু সে নিরপেক্ষ নয়, কিন্তু পক্ষ নিয়েই সেনাবাহিনীর প্রধান হয়েছে। এবং রাষ্ট্রপতি যেহেতু তিনি ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নিয়োগপ্রাপ্ত, চয়েস প্রাপ্ত, তাই অবশ্যই এই রাষ্ট্রপতিও যে এই বিপজ্জনক নয় সেটা বলা যাবে না, রাষ্ট্রপতি আরো বেশি বিপজ্জনক। তাই আপনারা যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে এমনভাবে কাজ করতে হবে, কোনো দলাদলি, কোনো মারামারি, কোনো হানাহানি করার দিকে যাওয়া যাবে না। বর্তমান সময় খুবই ক্রিটিক্যাল। তাই এখানে একটি বিষয়, ছাত্র জনতা, বিএনপি, জামাত বা ফ্যাসিস্ট বিরোধী যত দল আছে প্রত্যেকটা দলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তা না হলে এই দেশটা আবারও সেই আগের স্থানে ফিরে যাবে, যেটা এবার যদি যায় তাহলে প্রত্যেকের ক্ষতি হবে, কেউই আগের মতো বাঁচবে না। কারণ আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, এই ভিডিওটি আপনারা দেখুন এবং আপনারা শুনুন যে আসলে তাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু, তারা আসলে কি করতে চাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং লাইক, কমেন্ট, শেয়ার।